এই যখন রোড ক্রস করি ওই থেকে শব্দ শোনা গেছে যে ট্রেনে আগুন লাগছে। তো ট্রেনটা আসলে আগুন লাগছে কিন্তু অনেক দ্রুত আসছে, তো আসার পরে ওই সিগন্যাল মানে অনেক কজনে ডাকছে কিন্তু ট্রেনটা থামে না। মানে ড্রাইভার তো বুঝতে পারে না, মানে শুনে না। এরপরে ওই সিগন্যালে বুঝছে, ওই সিগন্যাল আবার ওই ভাই আবার লাল পতাকা দিয়া ট্রেনটারে স্লো করাইছে। স্লো করার পরে যখন ট্রেনটা স্লো হয়েছে তখন একটা বগিতে ৬ নম্বর বগিতে অর্ধেক বগিতে আগুন ছিল। মানে থামানোর পরে আগুনটা মনে করেন যে যে রুমে লাগছিল ওই রুম দুটো এসি, বগি দুটো এসির কারণে আগুনটা দ্রুত ছড়া গেছে ৫ থেকে ৭ মিনিটের ভিতরে। আর ওই মধ্যে এক ভাই ছিল দিয়া ৬ নম্বর বগিতে ২য় নাম্বার গ্লাসের কাছে। তো মাথা বার করছে, বলছে শুধু বলতেছে ভাই আমাদেরকে বাঁচান, এই কথাই বলছে। মানে বারবার শুধু এটাই বলছে যে ভাই আমাদেরকে বাঁচান। তো ওনাকে কয়েকজন টানাটানি করছে কিন্তু বাড়িতে পারে না, আর উনিও অনেক চেষ্টা করছে কিন্তু বাড়িতে পারে না। আর ওই যে গ্লাসটা মানে জানলাটা ছোট, তো আমরা জানলাটা এমনি হাত দিয়ে ইয়া করছি দুইজন, কিন্তু পারে না। এরপরে বলছে ভাই আমাকে আর বাঁচাতে পারবে না, আমার ফ্যামিলিকে বাঁচান। আর ওনার ওই কথা শোনার পরে পিছন থেকে এক মহিলা বলছে আগে তুমি বাইরেও। তাছাড়া আর কোনো কথা বলতে পারিনি, ওই কথা বলছে আর কেউ কথা বলে না। আমরা অনেক ডাকছি আর নাই। আর ৬ নম্বর বগিতে মানে কালো ধোয়া, তো ওই জায়গায় দেখা গেছে যে মানে দুইটা জানলার ভিতরে হাত দিয়ে আমরা বাইরে এসেছি, শুধু হাতের ছাপ দেখছি কিন্তু তাছাড়া অন্ধকারে কিছু দেখা যায় না। মানে প্রচুর অন্ধকার ছিল কালো ধোঁয়াতে। তারপরে আমরা ওই যে পাথরগুলো দিয়ে বাইরে এসেছি কিন্তু ভাঙে না গ্লাস, মানে অনেক শক্ত ছিল গ্লাসটা। না ভাঙার কারণে পরে আর আগুনের তাপটা বেশি হয়ে গেছে, তখন আমরা সরে গেছি, মানে আর কাছে আসান যায় না। এরপরে ফায়ার সার্ভিস এসে প্রায় আধা ঘন্টা পরে আসার পরে মানে আর একবারে নামছি তো ওনার ব্যাগপত্র ছিল, উনি আবার উঠতে চায় মানে ব্যাগের কারণে। উনি নাকি কই যাবে, ওনার পাসপোর্ট আইডি কার্ড সব কিছু ছিল। তা আমরা আর ওনারে উঠতে দেই নাই, ওনারে টাইনে নিয়ে গেছে। আর এক বৃদ্ধ মহিলা ছিল, তা উনি নামছে কলেমতে, ওনার পরিবারও নামছে। তা উনি নামার পরে ওনার পরিবার তো সবাই চলে গেছে কিন্তু উনি আর যাইতে পারে না। পরে ওনারে আমরা কোলে করে নিয়ে সরাই রাখছি, ওইদিকে বাইরে নিয়ে গেছি, মানে বাউন্ডারির বাইরে ওই যে একটা ইয়ে আছে রাস্তা আছে, ওইখানে বাইরে নিয়ে রাখিয়ে বসায় আবার আইছি। এর মুহূর্তে মনে হয় যে ফায়ার সার্ভিস আইসে আধা ঘন্টা পর। আসার পরে যে পুলিশ টুলিশ আগে আইসে, আসার পরে কাছে আর আমাদেরকে কাউরে যাইতে দেয় নাই। তো ওরাই আর কি নিয়ন্ত্রণ করছে বিষয়টা। যখন আগুন লেগেছিল পানি দেওয়ার চেষ্টা করেছেন? হ্যাঁ, কয়েকজন চেষ্টা করছে, তবে আমি চেষ্টা করি নাই। তবে এই জায়গা থেকে সর্বপ্রথম কে জানে পানি মারছে, কয়েকজন মারছে, আর আমরা তো সামনেই ছিলাম। আর ওয়ালের কারণে কিন্তু অনেকেই চেষ্টা করছে। এই যে এই জায়গায় একটা কিন্তু পাম্প আছে, পানির পাম্প আছে, ওই জন্য অনেক চেষ্টা করছে কিন্তু ওই যে বাউন্ডারির কারণে দিতে পারেনি। এরপরে ওই যে খেলার মাঠে ওই দিক থেকে চেষ্টা করছে কিন্তু পানি দিতে পারে নাই, কেউ পানি দিতে পারেনি, কয়েকজন শুধু পানি দিচ্ছে। আপনি কি দেখেছেন যখন আগুন দেওয়া হয়েছিল বা যখন আগুন জ্বলছিল তখন আপনি কি দেখেছেন বা এখানে আশেপাশে ছিলেন কিনা? হ্যাঁ, আমি আশেপাশে ছিলাম, এখানে ছিলাম, মানে আগুন জ্বলতেছে যাও যাও করে আমরা আসলাম। অনেকে যে আমার ছোট উনি বললো ভাই আপনি আসেন। উনি বলে ভাই আমি আর আসতে পারবো না, আমার পরিবার আপনারা বাঁচান। এটুকু আমরা দেখলাম, ঠিক আছে। এর আপনি ফায়ার সার্ভিস আসছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে আসছে। যদি আপনি বেড়াগুলো না থাকতো বাড়িওয়ালারা অর্ধেক আগুন নিয়ে বেঁচে পারতো। বেড়ার কারণে অনেকে পানি মারতে পারেনি। তারপরে অনেকে চেষ্টা করছে পানি মারবার লাগে, পারেনি। মানে কিভাবে মারবে?